কিন্তু আমি যদি আপনাকে যদি জিজ্ঞাসা করি এবং আমরা একে অপরে যদি প্রশ্ন করি, আমরা দৈনিক আল্লাহকে কয়বার স্মরণ করেছি? আমার মনে হয় বিপদে পড়লে আল্লাহকে স্মরণ করি, আর বিপদ থেকে যখন আমরা উদ্ধার হয়ে যাই আল্লাহর কথা আমরা ভুলিয়া যাই। বিপদে পড়লেই দেখবেন আমরা আল্লাহর কথা স্মরণ করি, রাত দিন 24 ঘন্টা তসবিহ লইয়া বইসা যায়। ইমাম সাহেবরে স্মরণ করি, ইমাম সাহেবরে বলবেন 5 জন মাওলানা নিয়ে আমার বাড়িতে একটু কুরসি পড়ানো বা কোরআন খতম করা, এইরকম। আর বিপদ যখন উদ্ধার হয়ে যায় আমরা আল্লাহকে ভুলে যাই। আমরা সেই মানুষ, আল্লাহ তারপরে খুশি হন। মানুষ যখন বিপদে পড়ে, বিপদে পড়ার পরে আল্লাহকে যখন বান্দা বিপদে পড়ার ফলে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ ফেরেশতাদের কি, ও আমার ফেরেশতারা দেখো আমার বান্দারা আমাকে স্মরণ করতেছে কোন সময় বিপদে পড়ে, কোন সময় বিপদে পড়ে, বিপদে পড়ে আমার কথা স্মরণ করতেছে, আমার নাম একবারও মুখ থেকে ফালাই নাই, সব সময় এনি টাইম সব সময় কি করে আমাকে ডাকতেছে। আমি গত রবিবার ঢাকা জাতীয় বাড়ে হাসপাতালের মধ্যে ছিলাম। আসলে হাসপাতালে গেলে দেখা যায় অবস্থা কি, দুনিয়ার মানুষ কত অসহায়, দুনিয়ার মানুষ কত বিপদের মধ্যে আছেন। হাসপাতালে থাকলে বোঝা যায় রোগ কারে কয়, কত রকমের রোগ পৃথিবীর মধ্যে মানুষকে আক্রমণ করতেছে। তারপরেও মানুষ আল্লাহকে ভুলে যায়, আল্লাহকে ভুলে যায়। আমার যুবক ভাইরা, আমি আমার মেয়েটারও গত রবিবারে অপারেশন করাইছিলাম। ওই জায়গার মধ্যে বার্নের মধ্যে 12 তালা আমার মেয়েটার অবস্থান ছিল। ও যুবক ভাইরা, 5 তালার মধ্যে অপারেশন করেছিল। কিন্তু দেখা গেল আমাকে ডাক্তারে বলেছেন আপনি একটা ওষুধ নিয়ে আসুন। আমি ওষুধ আনার জন্য 5 তালার থেকে লিফটে নেমে ওষুধ আনার পথে আবার যখন লিফটে উঠবো মুহূর্তের মধ্যে একটা রোগীরে দেখলাম, রে বাবা, তার পায়ের মধ্যে ব্যান্ডেজ করা, বিশাল বড়, তার পায়ের মধ্যে ব্যান্ডেজ করা। আমি সে চিৎকার করতেছে, এমন ভাবে চিৎকার করতেছে, ওই মেয়েটাই চিৎকারের তালায় এই জায়গার মধ্যে যত মানুষ ছিল সকালের চোখ দিয়া অটোমেটিক পানি চলে আসলো। মা কাঁদতেছে, বাবা কাঁদতেছে, ভাই তারে ধরে আঁকড়ায়া ধরে কাঁদতেছে। আর মেয়েটা এমন ভাবে কাঁদতেছে, আমি মনে বাঁচবো না, আমারে মেরে ফেলো, আমারে মেরে ফেলো। আমি জিজ্ঞাসা করলাম ওই মেয়ের মাকে, এভাবে কেন মেয়েটা কান্দে? তার পায়ের মধ্যে ব্যান্ডেজ করায়, এরকম ভাবে মেয়েটা কেন কান্দে? তার পাটা কি পড়ে গিয়েছে? না হুজুর, তার পাটা পড়ে নাই। আমি কি ঘটনা কি, এত সুন্দর করে ব্যান্ডেজ করেছেন, পা পড়ে নাই। বাইরে যত রোগী আছে সব পোড়া পাড়া, নাক কাটা, ঠোঁট কাটা, আলাজিব্বা যত সমস্যায় আছে এবং শরীরের মধ্যে আগুন লেগে গেছে যত পোড়া আছে, ওই বার্ডের মধ্যে ভর্তি করানো হয়। হয়তো আমার কাছে মনে হয়েছে পাটা মনে হয় পড়ে গেল। মারে জিজ্ঞাসা করলাম, মা বললেন না হুজুর, পাটা পড়ে নাই। তাহলে মেয়েটা এভাবে কেন কাঁদতেছে? ওর পায়ের রগটা ব্যথা করতেছে, পায়ের রগের ব্যথায় সে সহ্য করতে পারতেছে না। পায়ের যে রগটা আছে এই রগটা ব্যথা করতেছে। মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, তোমার যে ব্যথা করতেছে কিভাবে? রোগের ভিতরে আমার কাছে মনে হইতাছে একটা মুরুগ যেন ঠুকাইতাছে, ঠুকুর দিতেছে মুরুগ, এইভাবে এত ব্যথা করতেছে এই রোগগুলার ভিতরে। ওই মেয়েটা বলতেছে রোগগুলার ভিতরে যেন একটা মুরুগ গিয়া ডুইটা ঠুট দিয়ে ওই রোগের মধ্যে
ঠোঁট দিয়ে কি করতেছে, ঠুরকাইতেছে, এরকম অবস্থায় সে অস্থির হয়ে গেল। আমি ডাক দিয়ে বললাম, ওই মেয়েটারে, এ আল্লাহর বান্দি, আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো। মা বাবাকে ডাকলে লাভ হবে না, বাইরে ডাকলে লাভ হবে না, পাড়া প্রতিবেশীরে ডাকলে লাভ হবে না। স্মরণ করতে হবে কাকে? স্মরণ করতে হবে আল্লাহকে। আল্লাহকে যদি স্মরণ করো, আল্লাহ সেই স্মরণের খাতিরে আমার দয়াল নবীজির উসিলায়, গাউস পাকের উসিলায় তোমার সেই ব্যথাটাকে ভালো করে দিতে পারেন, ঠিক কিনা? আজকে নারীরা কোথায় আছে? ও নারীরা, আজকে রোগের ব্যথায় তুমি আমি সহ্য করতে পারি না, কিন্তু আল্লাহকে ডাকতে আমরা রাজি নাই, 5 ওয়াক্ত নামাজ পড়তে আমাদের রাজি নাই। আবার ওই আমার কাছে লাগে ওই মেয়েটারে ভালো করে দেও, আবার ভালো হয়ে যাক। আমার মনে হয় ওই মেয়েটা রাস্তার মধ্যে নেমে যাবে অধিকার আদায় করার জন্য। কিসের অধিকার? বডির অধিকার। কিসের অধিকার? কাপড়ের অধিকার। কিসের অধিকার? রাস্তাঘাটে চলাফেরার অধিকার। কিসের অধিকার? বুকের মধ্যে ওড়না রাখা যাবে না, সে অধিকার। আল্লাহ গজব দিব না শান্তি দিব? আমি যেদিন চলে আসব, রবিবারে অপারেশন করা হলো আমার মেয়েটাকে, সোমবারে আমাকে বলল ডাক্তার সাহেব যে আপনার মেয়েকে এখন নিতে পারেন, যে সমস্যায় মোটামুটি অপারেশন যখন হয়ে গেছে এখন বাড়িতে নিলে অসুবিধা হবে না। আমি আসবো কিছুক্ষণের মুহূর্তে আর একটা রোগী ভর্তি হইল, আর একটা মহিলা রোগী ভর্তি হইল। সেই মহিলাটা জানেননি মুখ থেকে পেট পর্যন্ত সিএনজির মধ্যে নাকি আগুন লাগা গেছে। কিসের মধ্যে? সিএনজির মধ্যে আগুন লাগা গেছিল। ওই সিএনজি বসা অবস্থায় ছিল মহিলাটা, আর মহিলাটার কাপড়ের মধ্যে আগুন লাগা ওই মহিলা বুক থেকে পেট পর্যন্ত পুইরা সারহার হয়ে গেল। কত মানুষকে আল্লাহ বিপদে ফালায়, আসলে হাসপাতালে গেলে বোঝা যায় কত মানুষ বিপদে। আবার আরেকটারে দেখলাম ছোট্ট এর মতো ছেলেটা, এই পিঠটা থেকে এই পিঠের যে এতটুক একবারে চামড়া পুইরা ভিতরে মাংসগুলা দেখা যাচ্ছে, এই ভিতরের পিঠের যে এতে থেকে একবারে কোমরের মাংস পর্যন্ত মাংস চামড়া পুইরা একবার লাল হয়ে গেছে, আর চিৎকার কারে খো, ছোট বাচ্চারা তো। আল্লাহ মানুষকে কত রকমের বিপদে ফালায়, এই জন্য সবসময় আল্লাহকে স্মরণ করতে হবে। আমরা নিয়ামত, আমাদের বডিটা কত সুন্দর, হাত দিয়েছে হাতের মধ্যে কোনো সমস্যা নাই, আঙ্গুল দিয়েছে আঙ্গুলের মধ্যে কোনো সমস্যা নাই, পা দিয়েছে পার মধ্যে কোনো সমস্যা নাই, হাঁটু দিয়েছে হাঁটুর মধ্যে কোনো সমস্যা নাই, নাক দিয়েছে নাকের মধ্যে কোনো সমস্যা নাই, ঠোঁট দিয়েছে ঠোঁটের মধ্যে কোনো সমস্যা নাই, এই যে জিহ্বা দিয়েছে জিহ্বার মধ্যে কোনো সমস্যা নাই। আল্লাহ অল ইন অল বডিটাকে সুস্থ করে রেখেছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে তোমাকে যারা আছেন এভাবে সুস্থ রেখেছো, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি। আসলে যখন আমরা ওই হাসপাতালে হাসপাতালে যাই তখন দেখতে পাই কারো নাক নাই, কারো ঠোঁট নাই, কারো ঠোঁট এবং নাক এই মধ্যখানা দিয়া মাংস নাই, ছিদ্র এলইছে, এইগুলা অপারেশন করার জন্য সে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদেরকে। একটা বাচ্চা 2-2.5 বছরের দেখলাম, তার এই নাকটার থেকে এই মাংসটা, এই নাকের এই যে হাড্ডিটা আছে ঠোঁটের সাথে, হাড্ডি বলতে কিছু নাই, একবার এই জায়গাটা ছিদ্র ছিদ্র, এটারে অপারেশন করানোর জন্য নিয়ে আসছে, ভর্তি করাইছে। কত অসহায় মানুষ, কারো পা নাই,
এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরাও ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ। কারে বলছেন? ঈমানদারগণকে বলছেন। ইয়া আইয়ুহাল মুসলিমিন বলেন না, ইয়া আইয়ুহান নাস বলেন না। আল্লাহ যখন কোন বান্দাকে কোন কাজ করার জন্য আদেশ করেন, নির্দেশ করেন, তখন কাকে আদেশ করেন? ঈমানদারদেরকে, মুমিনদেরকে, আমল যারা করেন তাদেরকে, আল্লাহর পেয়ারা বান্দা যাদেরকে, তাদেরকে বলেন। এই জন্য বলেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরাও ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদারগণ, তোমরা অধিক পরিমাণ আল্লাহর জিকির করো। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা অধিক পরিমাণ আল্লাহর জিকির করো, সকাল সন্ধ্যা তার পবিত্রতা বর্ণনা করো। সকাল সন্ধ্যা তার পবিত্রতা বর্ণনা করার জন্য বলেছেন, বেশি বেশি করে জিকির করার জন্য বলেছেন। সকাল সন্ধ্যা বলতে এখানে বোঝানো হয়েছে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। সকাল সন্ধ্যা, সকাল কোন সময়? ফজরের পর থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত এই জাগদার এই সময়টাকে বলা হয়েছে সকাল। দুইটা টার্ম, একটা সকাল বিকাল সন্ধ্যা। কিন্তু আমরা বানাইছি, আল্লাহ বলেছেন এই দুইটা সময় দেওয়া হয়েছে, একটা হলো সকাল আর একটা কোন সময়? সন্ধ্যা। দুইটা সময় আল্লাহ নির্দিষ্ট করেছেন। সকালে আমরা ফজরের নামাজ পড়ি, দুপুরে আমরা কিসের নামাজ পড়ি? জোহরের নামাজ পড়ি, এবং বিকাল বেলায় আসরের নামাজ পড়ি, ঠিক কিনা? নাইলে দিনের বেলা কয় ওয়াক্ত নামাজ পড়ি? দিনের বেলা 3 ওয়াক্ত নামাজ পড়ি। যেমন সকালে ফজরের নামাজ পড়ি, দুপুরে জোহরের নামাজ পড়ি, বিকালে আমরা আসরের নামাজ পড়ি। আর সন্ধ্যা বেলা আমরা কিসের নামাজ পড়ি? সন্ধ্যায় 2 ওয়াক্ত, যে মাগরিবের নামাজ আর এশার নামাজ। সুবহানাল্লাহ। এই জন্য বলছেন আল্লাহ, বেশি বেশি করে জিকির করো। সন্ধ্যা, সকাল সন্ধ্যা আমার কি করো? সকাল সন্ধ্যা আমার পবিত্রতা বর্ণনা করো, আমার প্রশংসা করো, আমার রিজিক খাইয়া আমার কথায় তোমরা স্মরণ করো, আমাকে তোমরা সব সময় সর্বদাই সর্ব অবস্থায় আমার কথায় তোমরা কি করো? স্মরণ করে আমার প্রশংসা করো। এখন আমরা সকাল বিকাল 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজের কথা তো খবরই নাই। ধান কাটা লেগেছে, রিজিক দিছে কাটায় আল্লাহ। রিজিক দিয়েছেন কে? আল্লাহ। কিসের মাধ্যমে? দেখেন, ধান আমরা রোয়াই, আগে ধানের বিচিগুলা জমিনে ফালাই, এই গাছতে আস্তে আস্তে বড় হয়, জমি কি করি? ফসল করি, ফসলের উপযোগী করি, কইরা তারপরে এই ধান গাছগুলা কি করে দেই? রোয়া দেই। তারপরে এটারে যত্ন নেই, যত্ন নেওয়ার ফলে আবার আস্তে আস্তে এটা বড় হয়, একটা ধান গাছ থেকে অনেকগুলা ধান গাছ বাহির হয়। তারপরে সেই ধানগুলা ছোট ছোট কি বললে তারপরে ধান হয়। ধান এখন আমরা কাটাকাটি শুরু হয়ে গেছে সারা বাংলাদেশে, অর্ধেক শেষ, বেশ অংশই শেষ, মানে আর মনে হচ্ছে অল্প কিছু রয়েছে। এই ধান কাটার মধ্যে আমরা এখন বর্তমান নিয়োজিত, এবং ধান কাটাই নিয়ে আমরা সবাই ব্যস্ত, ধান শুকানির জন্য আমরা ব্যস্ত, কিন্তু আল্লাহকে আমরা একবারও স্মরণ করি নাই। রদ্দ দিয়েছে, আল্লাহর প্রশংসা আমরা করি নাই। এভাবে আমাদেরকে ঠান্ডা করার জন্য বৃষ্টি দিতেছে, সে আল্লাহকে আমরা স্মরণ করি নাই। বৃষ্টিও একটা নিয়ামত, রৌদ্র যেভাবে নিয়ামত,
বৃষ্টিও নিয়ামত, প্রত্যেকটাই জিনিসে আল্লাহর দেওয়া, সবগুলাই নিয়ামত। এই জন্য আমার আল্লাহ বলেন হে বান্দা, আমার নিয়ামত কোনটাকে তোমরা অস্বীকার করতে পারবে গো? তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে? আমি 12টা মাস দিয়েছি, 12টা মাসের মধ্যে 12 ডিজাইনের ফল আমি দিয়েছি কিনা? এখন কিসের সিজন? এখন দেখবেন আম কাঁঠালের সিজন, ঠিক কিনা? এখন সবার ঘরে ঘরে আম আছে, সবার ঘরে ঘরে কাঁঠাল আছে, সবার ঘরে ঘরে হয়তো যারা যে জায়গার মধ্যে লিচু চাষ করে ওই এলাকার মধ্যে প্রত্যেকটা ঘরে ঘরে লিচু আছে। আমরা যারা কিনে আনতেছি আমাদের ঘরের মধ্যে লিচু আছে কি আছে না? আমার যুবক ভাইরা, এইটা হলো ফলের মাস। এই মাসটা হলো ফলের মাস। এই মাসে সব ফল পাইবেন। আপনি ইচ্ছা করলে যে কোনো ফলে আপনি পাইবেন। যদি মনে করেন এই মাসে জাম খাইবার জন্য, জামও পাওয়া যায় কি যায় না? জাম পাওয়া যায়। যদি মনে করেন বেল খাইতেন, বেলও পাওয়া যাবে। এখন যদি আর একটু সামনের দিকে মনে করেন আপনি কি খাইতেন, তাল খাইবার জন্য তালও পাওয়া যায়, ঠিক কিনা? এখন বাজারে তাল বিক্রি হয় কি হয় না? ও যুবক ভাইরা, এগুলা কাকে দিয়েছে? এই ফলগুলা কে দিয়েছেন? এই ফলগুলা কাকে খাবার জন্য কে ব্যবস্থা করেছেন? একবার তো আমরা চিন্তা করি নাই। ও বন্ধুরে, এই ফলগুলা দিয়েছেন একমাত্র আমাদেরকে, আমরা খাওয়ার জন্য। কিন্তু আমরা আম খাইতেছি, আল্লাহর শুকরিয়া আদায় করি নাই। আমরা কাঁঠাল খাইতেছি, আমরা শুকরিয়া আদায় করি নাই। আমরা লিচু খাইতেছি, লিচুর মধ্যে লিচু খাওয়ার ফলে আমরা কি করি? আল্লাহর শুকরিয়া আদায় করি না। এত সুন্দর একটা লিচু, এই লিচুর মধ্যে কত মিষ্টি দিয়েছে, খাইতে ভালো লাগে, ঠিক কিনা? হ্যাঁ যুবক, এই লিচুটার ভিতরে যেন পোকা না ঢুকতে পারে একটা খাবার দিয়েছেন। কত মহান আল্লাহ! বান্দাকে কত ভালোবাসেন আমার আল্লাহ, যেন পোকা না ঢুকতে পারেন সেটাকে একটা খাবার দিয়েছেন। যদি খাবার না দেন তাহলে এই মিষ্টিটা মিষ্টি থাকবে না, এই খাবারটা আমাদের জন্য উপযোগী হবে নাই। হয়তো পোকা ধরবে, নাইলে বিভিন্ন ধরনের বিভিন্ন পোকারা আক্রমণ করবে। ও যুবক রে, খাবারের জন্য উপযোগী করেছে। এই লিচুর মধ্যে একটা খাবার দিয়েছেন। এই খাবারের ভিতরে লিচুটা, ওই লিচুর ফলগুলা, যে মাংসগুলা এত নরম কোমল, খাইতে মনে চায়। একবার নয়, দুইবার নয়, যদি আপনারে 100টাই লিচু দেওয়া হয়, 100টা লিচু গনে গনে খেয়ে ফেলবেন, তারপরেও বলে খাইতে ভালো লাগে। ও বান্দা, এত সুন্দর একটা ফল দিয়েছেন আমার আল্লাহ, একবার তো আল্লাহর শুকরিয়া আদায় করি নাই। ফলটা খেয়েছি আলহামদুলিল্লাহ বলি নাই। আমরা ফল খাইয়াই তারপরে খাবারের জন্য আরো খাইতাম, একবারও তো আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি নাই। কাঁঠাল দিয়েছি, এত সুন্দর একটা কাঁঠাল, কাঁঠালের ভিতরে আবার কি আছে? কোষ আছে। এই কোষটারে পর্যবেক্ষণের জন্য আবার কিছু কিছু গেতা আছে। ওই গেতার ভিতরে কোষটাকে নিরাপদ রাখার জন্য আল্লাহ সুন্দর করে একটা খাবার বানাইয়া দিছে গো, যেন ওই কোষটারে যেন ওই পোকামাকড় আক্রমণ না করতে পারে, খাবারের উপযোগী করে দিয়েছেন। কিন্তু সেই মহান আল্লাহ, কত মহান আল্লাহ, কত সুন্দর, এত সুন্দর করে ফল দিয়েছেন। ও বান্দারে, ফলের মধ্যে, কোষের মধ্যে মিষ্টি দিয়েছেন। এই ফলের মধ্যে, কোষের মধ্যে কে মিষ্টি দিয়েছেন? একবার আমি আপনি চিন্তা করিনি? একবার আমি আপনি কি মনের মধ্যে একটা জাগনা দেইনি যে এত
সুন্দর একটা কাঁঠাল দিয়েছেন, কাঁঠালের মধ্যে কভার দিয়েছেন, কভারের মধ্যে এই গেঁথা দিয়েছেন, গেঁথার ভিতরে কোষগুলা দিয়েছেন। কোষটা এত হয়তো ছোট্ট একটা মসজিদ থাকে, মসজিদ থেকে বড় হয়, বড় হইতে হইতে সেটার ভিতরে কোষ হয়ে যায়। এই কোষটার মধ্যে মিষ্টি দিয়েছে। ও যুবক ভাইরা, এমন মিষ্টি দে, কড়া মিষ্টিও না এবং মাদা মিষ্টিও না, যেটা খাবারের উপযোগী যতটুকু মিষ্টি দেওয়ার সেই রকম মিষ্টি মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই কোষের মধ্যে দান করেছে। আপনি আমি হাজারো চেষ্টা করলে কাঁঠালের যে মিষ্টিটা, এই মিষ্টি পরিমাণ আমি আপনি তৈরি করতে পারবো না। আপনি ইয়া খান, এই যুবকরা, চিনি চা খান, চা খাওয়ার ক্ষেত্রে গিয়ে আপনি দেখা গেল চার মধ্যে পরিপূর্ণ মিষ্টি কোন জায়গায় কম হয়, কোন জায়গায় বেশি হয়, হয় কি হয় না? যিনি চাটা বানাইলেন অল্প পানির মধ্যে, অল্প পানির মধ্যে এই চাটা বানাইতে গিয়া মিষ্টি কতটুক দেওয়ার সেই পরিমাণটাও সে হয়তো কোনো জায়গায় বেশি হয়ে যায়, আবার কোনো জায়গার মধ্যে কম হয়ে যায়। তখন যিনি চা খায় তখন তিনি বলে দোকানদারকে যে এটার মধ্যে আরেকটু মিষ্টি দাও বা আরেকটু চিনি দাও, নয়তো এই কথাটা বলে। কিন্তু মহান রব্বুল আলামিন আমাকে এমন একটা ফল দিয়েছে গাছের মধ্যে, এই কাঁঠাল গাছের মধ্যে, এই কাঁঠাল গাছের মধ্যে কাঁঠালের যে এই যে কোষ আছে, সেই কোষটায় যতটুক পরিমাণ মিষ্টি হওয়ার সে ততটুক পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কোষের মধ্যে মিষ্টি দিয়েছেন। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। একটু কম হয় না, একটু বেশিও হয় না, ঠিক কিনা? আম আমাদের এলাকার মধ্যে প্রসিদ্ধ আম, ফলের রাজা কি? আম। সুবহানাল্লাহ বলেন। ফলের রাজা আম, জাতীয় ফল কাঁঠাল। মনে রাখবেন, ফলের রাজা আম, বেশি বেশি করে খাইবেন, আম বেশি বেশি করে খাইবেন। আমের মধ্যে শক্তি আছে, আমের মধ্যে কি আছে? শক্তি আছে। আম খাইলে হজম শক্তি বাড়ে। আল্লাহু আকবার বলে। আম খাইলে কি হয়? হজম শক্তি বাড়ে। আপনি যদি আম খান, প্রায় 12টা মাসে যদি 12টা ফল খান, আপনার জীবনে শরীরে অসুখ হবে না। আমরা তো খাই না, ঠিক আছে কিনা? লেসুই অনেক মানুষ আছে হয়তো 300-400 টাকা সয় কিনতে পারে না। যতটুকু খাওয়ার পরিমাণ এতটুকু আমরা খাইতে পারি না। কাঁঠাল হয়তো আমরা খাই, আম তেমন খাই আবার খাই না। আমরা আম বিক্রি করে দিই, নিজে না খাইয়া, একটা দুইটা খাইয়া কই আর খাই নাই। আর আমরা পূর্বপুরুষে আমার দাদা দেখতাম, আমার বাপ চাচারা দেখতাম, আমার বাপ চাচারা গৃহস্থী করত, আমার দাদার 16 জমি ছিল, ওই জমি আমার বাপ চাচারাই করত। আমাদের বাড়ির মধ্যে কাজের লোক ছিল, গোয়াল ভরা গরু ছিল। এমন অবস্থায় আমরা ছোটবেলা দেখতাম আম এবং কাঁঠাল একসাথে মিশাইয়া দুধ, দুধ তো বিক্রি করছে না, আম তো বিক্রি করছে না, কাঁঠাল তো বিক্রি করছে না, আমের সাথে কাঁঠাল, কাঁঠালের সাথে দুধ মিশাইয়া, বাট মিশাইয়া, বড় এক কি করে ইয়ার সাথে মিশাইয়া খাইয়া এক বালতি খাইলে তেরাই দেখতাম, বুঝছেন? আর আমরা দুধ এক পাও খাইতে পারি না। একবার অর্ধেক দিলে না না সম্ভব না, এটা আমাদের সত্যি হবে, আমরা সত্যি হইতো না। এরা ওষুধ খাইছে না, ডাক্তার দেখাইছে না। আমার দাদা, আমি জীবনে দেখেছি আমার দাদার ডাক্তার দেখাইছে না, তবে ডাক্তার দেখাইছে কি সর্দি জ্বর, প্যারাসিটামল আনতো, নাইলে গ্যাস্ট্রিকের একটা ট্যাবলেট খাইতো, গ্যাস্ট্রিকের একটা ট্যাবলেট। আর একটা জিনিস দাদা সব সময় খাইতো, সব সময় দুধ খাইতো, দুধ আর সিরা আর গুড়, গুড় সিরা, এই দুধটা দাদার সবসময় থাকতে হবে। 110 বছর পৃথিবীর মধ্যে বেঁচে ছিলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার। তারপরে দাদার রোগ হয় নাই। কি হয়েছে? হয়তো একটু জ্বর হয়েছিল, পরে আমি নিজে আমার দাদার লাস্টারে দোয়াইছি। সত্যি কথায় আমার দাদার লাস্টারে আমি নিজে দোয়াইছি, আমি নিজে দোয়াইয়া আমি নিজে কাপড় পরাইছি এবং আমি নামাজ পড়াইছি। দোয়াইতে গিয়া দাদার লাস্টারে এই হাতরা, যে দাদার যে মরার ফলে যে হাতরা ছিল, এই হাতরা আমার এই হাত দিয়া বেড়াইছে না মরার ফলে। আর এই জায়গাটা খুব, আর হাড্ডি গুলাতে এতটুক ফাঁস,
বড় বেড়া ছিল 5 ফুট 7। আমার দাদা, আমার বাবাও 5 ফুট 7, আমার বাইরে, আমি হয়তো একটু শর্ট। সব তার এক হয় না, আল্লাহ ভালো জানেন। আমি একটু শর্ট, আমার ভাই তো সবাই 5 ফুট 7 8। আমার বাবাও 5 ফুট 7, বড় সড়ো। তবে খাইতে হবে, কি করতে হবে? খাইতে হবে। আগেরকার মানুষে খাবার খাইয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতো, ঠিক কিনা আমার বাবারা? আলহামদুলিল্লাহ বলতো, জোরে একটা ডাক মারতো, আলহামদুলিল্লাহ, আল্লাহ খাওয়াইছো, তুমি আল্লাহ খাওয়াইছো, এ কথাটা বলতো খাইয়াই। পেট বইরা, আর পেটের মধ্যে একটু মুখের মধ্যে তুতুল হইতো, আমি দেখতাম নাভির মধ্যে এভাবে মর দিত, আর রোগ হইতো না। যারা চোখে দেখছে, ওই তুতুর মধ্যে চোখ লাগা বাঁধে গেছে। এজন্য আমার যুবক ভাইরা, আল্লাহ বলেছেন আমার জিকির করো। আমার জিকির করার জন্য কে বলেছেন? আল্লাহ বলেছেন। কোন সময়? রাত দিন, অর্থাৎ সকাল সন্ধ্যায় আল্লাহর প্রশংসা করার জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন বলেছেন। এখানে সকাল সন্ধ্যা বোঝানো হয়েছে আল্লাহর প্রশংসা বলতে 5 ওয়াক্ত নামাজ পড়ায়। আমরা দিনের বেলা 3 ওয়াক্ত নামাজ পড়ি, আর রাত্রের বেলা সন্ধ্যা থেকে রাত্র পর্যন্ত 2 ওয়াক্ত। কয় ওয়াক্ত নামাজ হইল? 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যখন খারাপ কাজ আছে, খারাপ কাজ আছে, সকল খারাপ কাজ থেকে নামাজ একমাত্র বিরত রাখে। আপনি যদি পরিপূর্ণভাবে আল্লাহকে ভয় করে নামাজ পড়েন, অনেকে বলে হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়ি, ঠিক আছে, সুদ তো ঠিকই খাই। সুদ কি খায়? সুদ খাইলি? নামাজ, নামাজ, নামাজ হচ্ছে নামাজের কাজ। একজন রেলের চাকরি করতো, উনি নাই, আল্লাহ ওনার কবরটাকে জান্নাতের বাগান বানায় দোয়া করি। তবে ওনার সাথে আমার কথা হয়েছিল, উনি একটু সুদ খাইতো, ঘুষ খাইতো। আমি জিজ্ঞেস করলাম, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, সপ্তাহের মধ্যে একবার একটা কোরআন তেলাওয়াত করেন, আপনি 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করেন, কিন্তু সুদ খাওয়া তো ছাড়েন না। ঘটনাটা কিটা? তো নামাজের কাজ নামাজে দিব, সুদের কাজ সুদে দিব। নাউজুবিল্লাহ কন্যা কি দিব? এক, মসজিদে না জাম খাইনি, জামের কথা কোনে, জামা লইছস, মসজিদে জাম খাই না, খায় আসো বাহির থেকে। এই কি কইছি? নামাজের কাজ নামাজে দিব, আর সুদের কাজ সুদ দিব। তাইলে আপনার নামাজ হইব? এই নামাজ হইব? নামাজ হবে না। হাজারো চেষ্টা করলে সেই নামাজ আপনাকে জান্নাতে দিবে না, সেই নামাজ আপনার জন্য জান্নাতের চাবি হবে না। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো জান্নাতের চাবি। আবার বলেন আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। আমার নবী আল্লাহর সাথে একবার সাক্ষাৎ করেছেন। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ডাক বলেন উম্মত রে উম্মত, আমি একবার আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করেছি, ওদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে 5 বার সাক্ষাতের ব্যবস্থা করেছি। তোরা যখন 5 বার দাঁড়ায় আল্লাহকে স্মরণ করবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমার আল্লাহ বলেন ও বান্দা, যখন নামাজের চাঁদের মধ্যে দাঁড়াইবি,
দাঁড়ায় যখন আমাকে আল্লাহ বলে এভাবে নিয়ন্ত্রণ করবি, আর চারিদিকে এই দিক সেদিক নেশা করবি নাই, নজর দিবি নাই, তখন মনে মনে তুই ভাববি রে বান্দা আমি আল্লাহ তুই আমারে দেখতাছস, আর এটাও যদি মনে মনে না ধারণা করতে পারো, আর এই ধারণা তুই করবি আমি আল্লাহ তোরে দেখতেছি। সুবহানাল্লাহ, বলে সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আপনি তো ঘোষণা করেছেন 5 ওয়াক্ত আমাদের জন্য একটা ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহকে দেখার জন্য। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। ওগো আল্লাহ, ওগো নবী, আপনি তো আপনার আল্লাহকে সরাসরি দেখেছেন, আমরা তো দেখিতে পারবো না। আমার নবী বলেন, ও বান্দা, ও আমার উম্মতরা, তোরা যদি 5 ওয়াক্ত আল্লাহকে ভয় করিয়া নামাজ পড়ো, আল্লাহ তোদের সাথে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তোদের সাথে সাক্ষাৎ করবে। কেডা সাক্ষাৎ করবে? আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? হাসান বসরি আল্লাহরে দেখেছেন, রাবিয়া বসরি আল্লাহর সাথে কত আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। হাসান বসরি জিনদেরকে শিক্ষা দিয়েছেন, জিনদেরকে তালিম দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। মানুষও কিন্তু জিনের উস্তাদ হয়, সেরকম সাধনা করতে হয়। সেরকম কি করতে হবে? সাধনা করতে হবে। হাসপাতালে ঘুমাইলাম বারান্দার মধ্যে, 12টা 1টা বাজে, এই হাসপাতাল 12 তলা, নীরব নিস্তব্ধ। যদি একজন সজ্ঞানী মানুষ হয়, সে যদি রাস্তায় মানে ওই জায়গার মধ্যে হাঁটাহাঁটি করে, তার ভয় লাগবে। নাই কোনো মানুষ। আরেকটা লোক আমার সাথে কইতাছে, হুজুর আমার ভয় লাগে। কি ভয় লাগে? কিছুদিন আগে একটা লোকে স্বপ্নে দেখছে 4টা লাশ এর সামনে লয়ে দেখতেছে, গা কত আমি নিয়ে যাবো, এই কইয়া যে স্বপ্নে দেখে চিৎকার মারছে। হ্যাঁ, পরের দিন আর হাসপাতালে আসে নাই। সে দেখতেছে, আবার কইতাছে আমি ঘুমের থেকে উঠতেও দেখতেছি 4টা লাশ কে জানে টাইনা নিতেছে আমার সামনে দিয়ে। আমি বললাম, কে এগুলা? এগুলা কিছুক্ষণ আগে মারা গেছে, টাইনা নিয়ে যাইতেছে। তখন কিছুক্ষণ পরে আবার তাকাইলাম, এরা আমার নাই, সামনে নাই, ওই যেন অজ্ঞান হয়ে গেছে। এই অবস্থায় দেখিয়া আমি যে গেছি আর ফিরা আইসি না। এই লোকটা বইলা গেছে এই কথাটাই, হুজুর এখন তো ঘুমাইতেছি যে একা, আমি আর আপনি ছাড়া আর কেউ নাই। 12 তলা, মানুষ নিস্তব্ধ, সবাই ঘুমাই গেছে, গা চলাফেরা নাই। তো আমার তো ভয় লাগতেছে। তখন আমি বললাম, এটা দৃঢ় বিশ্বাস রাখেন, জিন পেতনি যদি আক্রমণ করে এর থেকে আপনি বাঁচতে পারবেন। এটা বিশ্বাস রাখিয়া কাজ করেন, ইনশাআল্লাহ। আমি বলছি জিন পেতনি আসবেন। আপনি ঠিক বলছেন নি? হ্যাঁ, আমি বললাম তো, আপনি আমার উপর বিশ্বাস রাখেন, দৃঢ় বিশ্বাস রাখেন আমার উপরে। আর বাঁচান না মালিক কেডা? আল্লাহ। ইল্লা উসিলা লাগেনি, আমার উপরে বিশ্বাস রাখছে, এটা ঈমান এসে গেছে, শিরকের কাজ হয়েছে না, এটা ইল্লা উসিল্লাহ। আমি বলছি যে আমার উপরে বিশ্বাস রাখেন, আর বাঁচাইবে কেডা? আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলে। বাঁচাইবে কেডা? আমার আল্লাহ। আমি বাঁচাইবো না, কিন্তু বিশ্বাসটা রাখেন। এখানে জিন বা জিদ্দা কইতাছেন ওই আমার শুনাইছেন, এটা আসবে না। এটার আশায় নিরাশ হয়ে ঘুমান, আমিও ঘুমাম, আল্লাহ আছে ভরসা, আল্লাহ বাঁচাইবে। এটা যদি হয় তাহলে ঘুমাইতে পারি। তো একটা সময় গিয়া ঘুমাইলাম। আসলে হাসপাতাল গুলা, বড় বড় হাসপাতাল গুলা দেখলে, বা বড় বড় হাসপাতাল